2024 সালের প্রথম 6 মাসে 80,000-এরও বেশি ওয়ার্ক ভিসা দিয়েছে জার্মান সরকার। দেশটির বিভিন্ন খাতে চলমান কর্মী সংকট কাটাতে এই উদ্যোগ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে শলস প্রশাসনের দেয়া এই সুযোগ বাংলাদেশি শিক্ষিত ও বিভিন্ন খাতে দক্ষ তরুণরাও নিতে পারেন বলে মনে করছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। জার্মানিতে স্কিল লেবারের স্বল্পতা রয়েছে এবং তারা ইতিমধ্যে ডিক্লেয়ারও করেছে যে তাদের এই এখন থেকে কয়েক বছর প্রতি বছর 4 লাখ তারা ম্যান পাওয়ার দেশের বাইরে থেকে নিতে পারবে। বিপদসংকুল ভূমধ্যসাগর পাড়ি কিংবা বিভিন্ন দেশ হয়ে বন জঙ্গল দিয়ে জার্মানিতে প্রবেশ নয়, বরং অনলাইনে আবেদন বা জার্মান প্রশাসনের দেয়া সঠিক নিয়ম নীতি অনুসরণ করেই দেশটিতে আসার আহ্বান সংশ্লিষ্টদের। অবৈধ পথে ইউরোপে আসবেন না। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি, আপনারা টাইটেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে জার্মানিতে অ্যাপ্লাই করবেন, ঠিক সেই প্রসিডিওরটাই আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি। জার্মানিতে বর্তমানে কিন্তু তারা যেটা বলছে সেটা হচ্ছে যে তাদের বর্তমানে ওয়ার্কার শর্টেজ কিংবা লেবার শর্টেজ কিন্তু রয়েছে। ইতিমধ্যেই আপনারা সেটা দেখে আসলেন। সো এই যে লেবার শর্টেজ কিংবা ওয়ার্কার শর্টেজ যে বিষয়টা আপনারা দেখতে পেলেন, এটা আসলে বাস্তবায়ন কিভাবে হচ্ছে না হচ্ছে এই বিষয়টাও কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। তারা কিন্তু প্রতি বছর 4 লক্ষ ওয়ার্কার নিতে পারবে বলে একটা ঘোষণা কিন্তু তারা অলরেডি দিয়ে দিয়েছে। অলরেডি তারা কিন্তু মানে প্রতি বছর 4 লক্ষ ওয়ার্কার নেবে পুরো ওয়ার্ল্ড থেকে। তবে এটা যে শুধুমাত্র বাংলাদেশ থেকে নেবে এরকম কোনো কিছু না, পুরো ওয়ার্ল্ড থেকেই নেবে। সেক্ষেত্রে আপনি নিজেও বাংলাদেশি হিসাবে আপনি নিজেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে যদি আপনার নসিবে থাকে তাহলে হয়তো ভালো কিছু হতেও পারে। এটা যে আপনার জন্য যে 100% হয়ে যাবে, হুপফুলি হয়ে যাবে, এই টাইপের কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করবেন, এক্ষেত্রে যদি আপনার নসিবে থাকে তাইলে আপনার কাছে একটা পারমিটের কাগজ আসতেই পারে। সো এটা মূলত টোটালি হইতেছে যে আপনার নসিবের উপরে, আপনার কপালের উপরে, যদি আল্লাহ চায় তাহলে হয়তো হয়ে যেতে পারে। সো কীভাবে আসলে অ্যাপ্লাই করবেন না করবেন এই বিষয়গুলো কিন্তু অনেকেই কিন্তু গুলিয়ে ফেলেন, অনেকেই কিন্তু এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারেন না যে কীভাবে আমি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারি। আপনি নিজে নিজে চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, তবে এটা রেগুলার প্রসিডিওর। আমি আপনাদেরকে যে রেগুলার প্রসিডিওরটা সেটা দেখাবো যে কীভাবে আসলে অ্যাপ্লাই করবেন। তারা এখানে একটা বিষয় কিন্তু বলছে যে তারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন নেবে, অর্থাৎ আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। তাদের সবচেয়ে সরকারি যে জব পোর্টালগুলো সেগুলো কিন্তু আছে, সরকারি জব পোর্টাল আছে। তাছাড়া তাদের ইউরোপীয় ইউনিয়নের যে জব পোর্টালটা সেটাও কিন্তু আছে। আপনি এখন যেটাতে অ্যাপ্লাই করতে পারেন, এখন আপনি চাইলে দুটোটাতেই অ্যাপ্লাই করতে পারেন। যে আমি একটাতে অ্যাপ্লাই করলাম, আমি মেক ইট ইন জার্মানিতে অ্যাপ্লাই করলাম, আমি ইউরোপাসের যে জব পোর্টাল সেটাতে আমি অ্যাপ্লাই করব না, না করতে পারবো না। এটা বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে কিন্তু থাকে। আপনি যে কোনো জায়গায় একটা মাত্র ইউরোপাসের সিবি দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন ইউরোপের কোন দেশে অ্যাপ্লাই করবেন না করবেন এটা আপনার টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আপনি যতটা অ্যাপ্লাই করতে চান ততটা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে হাতে স্মার্টফোন আছে, আমি বলবো যে হাতে স্মার্টফোন আছে, আপনি নিজে চেষ্টা করুন, অবশ্যই পারবেন। এটা মূলত হচ্ছে যে আপনার একটা সিভির প্রয়োজন হবে, আর কিচ্ছু না। এই সিভিটা মূলত আমাদের থ্রুতে তৈরি করতে পারেন, অথবা আপনি যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। আচ্ছা চলুন তাহলে দেখে আসি যে কীভাবে আসলে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই প্রসিডিওরটা দেখলে সিভি পাওয়া যাবে, সিভির বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই। মূল বিষয় হচ্ছে যে আগে দেখেন যে অ্যাপ্লাই করতে পারেন কিনা। তো চলুন তাহলে আজকে দেখে আসি যে কিভাবে জার্মানিতে আমরা এই সুযোগে অ্যাপ্লাই করতে পারি। চলুন দেখে আসি। আমি আপনাদেরকে অ্যাপ্লাই প্রসিডিওরটা দেখাচ্ছি। আপনাদেরকে অ্যাপ্লাই দেখানোর পূর্বে আমি দুটা ওয়ার্ক পারমিটের কাগজ দেখাচ্ছি। দেখুন আমাদের দুই ভাইয়ের দুইটা ওয়ার্ক পারমিটের কাগজ আসছে। সো আমি সেটা দুই সাইডে রেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা পারমিটের কাগজ ওপেন করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই পারমিটের কাগজটা দেখা যাচ্ছে। আবার ডান দিকেরটাও আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। একই রকমভাবেই আপনারা দেখতে পাবেন। তো এরকমভাবে আপনারা চাইলে কিন্তু নিজে নিজে অ্যাপ্লাই করে কিন্তু আপনারাও চাইলে কিন্তু ওয়ার্ক পারমিট গেইন করে নিতে পারেন। যদি আপনাদের নসিবে থাকে তাহলে ভালো কিছু হবে। এইটাই আর কি। দেখুন একটা পারমিটের কাগজ কিন্তু আমি ওপেন করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। সো এভাবে কিন্তু আপনারা নিজে নিজে যদি চেষ্টা করেন তাহলে হয়তো ভালো কিছু হবে, এটাই আর কি। তো যদি পারমিট আসে তাহলে আপনাকে মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে। অ্যাম্বাসিতে যাওয়ার পর আপনি মূলত ওখান থেকে আপনাকে ভিসা লাগিয়ে যেতে হবে। এই পারমিটগুলোর মধ্যে কিন্তু সব কিছু কিন্তু লেখা আছে ডিটেইলি। আপনাকে কোনো কিছু কিন্তু না বোঝার কোনো কিছু নাই, এখানে সব লেখা আছে। কোথায় যেতে হবে না যেতে হবে, কার কাছে যেতে হবে না যেতে হবে, এখানে লিখেই আছে যে নিকটস্থ এম্বাসিতে যোগাযোগ করুন, এটাই আর কি। তো যাই হোক, তখন যোগাযোগ করলে আপনি ভিসা লাগাতে পারবেন। ভিসা লাগাতে গেলে আপনার 1,30,000 থেকে 40,000 টাকা লাগবে, এটাই। সো আশা করি বুঝতে পারছেন। আর আমি আপনাদেরকে টোটাল প্রসিডিওরগুলো খুব ভালোভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই প্রসিডিওরে আপনি যদি ওয়ার্ক পারমিট গেইন করতে পারেন তাহলে হাইয়েস্ট 3 লক্ষ টাকার মধ্যেই কিন্তু আপনি ইউরোপে পাড়ি জমাতে পারবেন। হাইয়েস্ট 3 লক্ষ টাকা, তার বেশি না।
চলুন তাহলে আর দেরি করব না, এখন দেখে আসবো যে কিভাবে মূলত আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পূর্বে আপনাকে জব সিলেকশন করতে হবে, কোন কোন জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিন্তু তার লিস্ট কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি চাইলে কিচেন হেল্পার, তাছাড়া প্রিন্টার, সেলস অ্যাসিস্ট্যান্ট, ওয়েল্ডার, কনস্ট্রাকশন ওয়ার্কার, ড্রাইভার, বিভিন্ন টাইপের জবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিচেন হেল্পার সহ এই টাইপের জেনারেল ওয়ার্কের জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। টাইলস ইনস্টলার সহ আরও বিভিন্ন টাইপের জব আছে, এগুলোতে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার তেমন একটা প্রয়োজন হয় না। সো এখানের মধ্যে যেটা মূলত আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেক ইট ইন জার্মানি। এই ওয়েবসাইটে চলে আসলাম, ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা তাদের গভর্নমেন্টের জব পোর্টাল। সো এখান থেকে আমি ওয়েল্ডার লিখলাম, লেখার পর এখান থেকে ওয়েল্ডার লিখে আমি সার্চ করে দেখতেছি যে ওয়েল্ডারের উপর কতটা জব এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। সো এখানে এই মুহূর্তে প্রায় 90টার কাছাকাছি জব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনি যখন সার্চ করবেন তখন হয়তো বেশিও কিংবা কমও দেখতে পেতে পারেন। এখানে প্রতিনিয়তই জব চেঞ্জ হতে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে মূলত জার্মানিতে যে জবগুলো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, টিআইজি ওয়েল্ডার, এমআইজি ওয়েল্ডার, বিভিন্ন টাইপের ওয়েল্ডিংয়ের জব কিন্তু রয়েছে এখানে। আপনি চাইলে কিন্তু স্পেসিফিকলিভাবে এমএজি ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করতে চাইলে এমএজি ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চাইলে স্পেসিফিকলি টিআইজি ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করতে চাইলে টিআইজি ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখান থেকে আমি টিআইজি ওয়েল্ডারের এই জবে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল স্বরূপ। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে জব লোকেশন, এটা কপি করলাম আমি, এটা কপি করে আপনাদেরকে দেখাবো। এটা সার্চ করে যে এটা মানে কোথায় লোকেশনটা পড়েছে, জব লোকেশন দেখাবে আমাকে এখন। জব লোকেশনটা বাহির করার জন্য আমি গুগল আর্থে চলে আসলাম। গুগল আর্থে আসার পর এখান থেকে আমি সার্চ করছি। সার্চ করার পর আমাকে রেজাল্টটা দেখাচ্ছে যে জার্মানির এই ছোট্ট শহরটিতে কিন্তু আমাদের জবটা হতে যাচ্ছে। সো আমরা এক্স্যাক্টলি এটা জার্মানি কিনা আমাদেরকে বুঝতে হবে। দেখুন এটা জার্মানির লোকেশন, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দেখুন, এখানে কিন্তু দেখা যাচ্ছে একদম লাল একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে। এই যে ছোট্ট শহরটি, এই শহরে আপনার জবটা হতে যাচ্ছে। দেখুন এটা জার্মানি, আশা করি বুঝতে পারছেন। সো আপনি চাইলে কিন্তু ঠিক এভাবেই কিন্তু আপনি জব লোকেশনটা খুঁজে বাহির করে নিতে পারেন। আপনার জবটা কোথায় দিচ্ছে, কারা দিচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আপনি কিন্তু একটু রিসার্চ করলেই কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন। অর্থাৎ আপনি কোথায় অ্যাপ্লাই করছেন, কাদের কাছে অ্যাপ্লাই করছেন, এই বিষয়গুলো কিন্তু আপনি আরও অনেক কিছু দেখলে কিন্তু আপনি পুরো ভিডিও দেখলেই কিন্তু অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন যে কাদের কাছে অ্যাপ্লাই করছেন, কোথায় অ্যাপ্লাই করছেন, কারা নিচ্ছে, কোন এমপ্লয়ারের কাছে সিভিটা যাবে, টোটাল বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা জব লোকেশনটা বুঝলাম, এখন আমাদেরকে অ্যাপ্লাই প্রসিডিওরটা বুঝতে হবে। এখানে তারা যেটা বলতেছে সেটা হচ্ছে কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন সেটাও কিন্তু এখানে লেখা আছে। জব রেফারেন্স নাম্বার, এটা জরুরি, এটা কপি করে নিতে হবে। আমি কপি করে নিলাম, নেওয়ার পর এটা কপি করে রেখে দিলাম। তারপর এখান থেকে যেগুলো লেখা আছে সেগুলো জার্মানিয়ান ভাষায় লেখা, এগুলো একটু বাংলায় ট্রান্সলেট করে আপনি বুঝে নেবেন যদি বুঝতে সমস্যা হয়, অথবা ইংরেজিতে ট্রান্সলেট করে আপনি এগুলো একটু পড়ে নেবেন। আপনি জব রিকোয়ারমেন্ট সহ অনেক কিছুই বুঝতে পারবেন। এখানে প্রতি আওয়ার, প্রতি ঘন্টায় আপনাকে কত টাকা স্যালারি দেবে এটা কিন্তু এখানে লেখা আছে। আমরা কনভার্ট করে কিন্তু দেখে নিতে পারি যে মানে কত টাকা বাংলার হয়ে থাকে এই 19 ইউরোতে। জার্মানির 19 ইউরো সমান সমান আপনার বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি তাহলে এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 2413 টাকা হয়ে থাকে। এক্ষেত্রে 2413 টাকা 52 পয়সা পর্যন্ত আপনার কিন্তু এই টাকাটা হয়ে থাকে। সো আশা করি বুঝতে পারছেন যে প্রতি ঘন্টায় আপনার 2400 টাকার উপরে কিন্তু আপনি ইনকাম করতে পারছেন। এই কথাটা কিন্তু আমার না, এটা কিন্তু গুগলের কথা, আশা করি বুঝতে পারছেন। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি প্রতি 8 ঘন্টায়, অর্থাৎ তাদের দেশে 8 ঘন্টা ডিউটি হয়ে থাকে, 8 ঘন্টায় হিউজ পরিমাণ একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারছেন বাংলার। জবটাতে আসার পরে এখান থেকে এগুলো একটু পড়বেন, নিচ থেকে এগুলো একটু পড়বেন ভালো করে। এগুলো পড়লে অনেক কিছু আপনি জানতে পারবেন। আপনাকে কোন কোম্পানি নিচ্ছে, তারা নিয়ে আপনাকে রাখবে কিনা, তারা আপনাকে খাওয়াবে কিনা, জায়গা দেবে কিনা, বিভিন্ন কিছু কিন্তু আপনি এখান থেকে কিন্তু জেনে নিতে পারবেন। আপনার রেসপন্সিবিলিটি নেবে কিনা, অনেক কিছু কিন্তু এখানে মধ্যে কিন্তু ছোটো করে লেখা আছে। আপনি এগুলো পড়লে অনেক কিছু বুঝতে পারবেন। এটা কিন্তু তাদের জব সাইট। সো অর্থাৎ জব সাইট বলতেছি, এটা হচ্ছে তাদের যে কোম্পানি নিচ্ছে সেই কোম্পানির সাইট এটা। অর্থাৎ DE দেখে মনে করবেন না যেটা জার্মানিয়ান সাইট না, এটা মূলত জার্মানিয়ান সাইট। DE তাদের এটা কান্ট্রি কোড, এই কারণে DE দেয়া এখানে। যাই হোক, এটা কোনো বিষয় না। যাই হোক, এখন মূল মুখ্য বিষয় হচ্ছে এই যে এটা জার্মানিয়ান একটি কোম্পানির এটা কনস্ট্রাকশন সাইটের কোনো একটা কোম্পানির মূলত আপনার এখানে এই ওয়েবসাইটটি। সো এখানে আপনি এখান থেকে যদি এগুলো পড়েন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। সো এগুলা আপনার
পড়ার দরকার আছে, এগুলো পড়বেন, পড়ার পর আপনি অ্যাপ্লাই করবেন। তারপর এখান থেকে এই ইমেল থেকে আমরা মূলত অ্যাপ্লাই করব। আমরা মেক ইট ইন জার্মানির যে জিমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে ওই জিমেল অ্যাড্রেস থেকেই আমরা অ্যাপ্লাই করছি। তো এখান থেকে আমাদেরকে কী করতে হবে, এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্টের মধ্যে কোনো কিছু না লিখলেও হয়, তারপর লিখতে পারেন। আমি কম্পোজের মধ্যে রেফারেন্স নাম্বারটা দিয়ে দিলাম। সাবজেক্টের মধ্যে আপনারা যদি লেখার যদি খুব বেশি মন চায় তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে উপর দিকে আসতে পারেন। আসার পর এখান থেকে এই যে TIG ওয়েল্ডার, এই যে এই লেখাটা এতটুকু পর্যন্ত আপনাকে জাস্ট কপি করে নিয়ে আপনি চাইলে মানে সাবজেক্টে লিখতে পারেন। আপনার যদি মন চায় আপনি লিখতে পারেন। আমি লিখি না, এগুলো লেখার দরকার হয় না, এগুলো লাগে না। তারপর এখান থেকে আপনার ইউরোপাস ফরম্যাটের সিভিটা দিয়ে দেবেন। এই যে সিভিটা আপনি স্ট্যান্ডার্ড ফরম্যাটে যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতেও সিভি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে এরকমভাবে ওয়েল্ডারের উপর বা আপনার যে কাজে পারদর্শী সেই কাজের উপর আপনি একটা সিভি তৈরি করতে হবে। সো এইরকমভাবে ইউরোপাস ফরম্যাটে স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা সিভি তৈরি করে আপনি মূলত অ্যাপ্লাই করতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই। সো এখন যদি সিভি না থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনি যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন। সিভি না থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে এসে জাস্ট বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই। সেক্ষেত্রে রিপ্লাই দিয়ে আমরা আপনাদেরকে এইরকম ইউরোপাস ফরম্যাটে একটা সিভি তৈরি করতে পারবো। আর এটা দিয়ে আপনি এভাবে কিন্তু সিভিটা অ্যাটাচ করে মূলত অ্যাপ্লাই করে নিতে পারবেন। দেখুন সিভিটা নিচে কিন্তু পিডিএফটা অ্যাটাচ করা আছে। সো এখান থেকে আপনি জাস্ট সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন কীভাবে মূলত আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি এই ধরনের কোনো ফর্ম আসে ইমেইল বক্সে, অর্থাৎ আমি যে ফর্মগুলো আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এরকম কোনো ফর্ম যদি আপনি দেখতে পান এই ইমেইল বক্সে আপনার, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আমি আপনাদেরকে আরেকটি জব সাইট দেখাতে চাচ্ছি। এই জব সাইটটির মাধ্যমে কিন্তু আপনারা চাইলে কিন্তু ইউরোপে অ্যাপ্লাই করতে পারবেন। জার্মানিতে হোক কিংবা ইউরোপীয় ইউনিয়নের 28টি দেশেই এই জব সাইট থেকে অ্যাপ্লাই করতে পারবেন। দুটোটা জব সাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি। আপনারা ওখান থেকে ডিরেক্ট এই জব সাইটগুলোতে চলে এসে আপনারা নিজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ইউরোপাসের একটি মাত্র সিভি দিয়ে। আশা করি বুঝতে পারছেন। আপনার কাজের কোয়ালিফিকেশনের উপর একটি সিভি তৈরি করেই কিন্তু আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন। এই জব সাইটে আসার পর আপনি জব সাইটে দেখে অত্যন্ত ভালো লাগবে আপনার, কারণ এই জব সাইট ইউরোপাসের সবচাইতে বড় জব মার্কেট প্লেস। আশা করি বুঝতে পেরেছেন। এটা খুবই সুন্দর একটা জব সাইট, খুব ভালোভাবেই মানে কাজ করা যায়। এটাই কাজের যে সুন্দরতা এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, বা সুবিধা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। এটার অনেক সুবিধা আছে। এটার মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে কোন কোন লোকেশনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোন কোন কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এইগুলো কিন্তু এখানে কিন্তু মানে মার্ক করা আছে। সো মানে লোকেশন দেওয়া আছে, অর্থাৎ এখানের মধ্যে দেখা যাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের যত দেশ আছে সমস্ত দেশেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে এরকমটা দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। সো ইউরোপীয় ইউনিয়নের কোন কোন দেশে অ্যাপ্লাই করতে পারবেন সেটা কিন্তু এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারছেন। তাছাড়া আপনি এখান থেকে জব মানে কান্ট্রি ক্যাটাগরি থেকেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত এখান থেকে কীভাবে আসলে অ্যাপ্লাই করতে হয় A to Z খুব ভালোভাবেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। অ্যাপ্লাই করার জন্য আমাকে এখান থেকে জব সার্চ করতে হবে। এখান থেকে আমি জব সার্চ করলাম, ক্লিনিং লিখলাম, তারপর এখান থেকে ডান দিক থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হচ্ছে। এখান থেকে আপনি কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন সেটা সিলেক্ট করবেন। এটা ইউরোপীয় ইউনিয়নের 28টি দেশই এখানে আছে। আমি পোল্যান্ডটা সিলেক্ট করলাম। পোল্যান্ড সিলেক্ট করার পর ফাইন্ড এ প্রেস করলাম। ফাইন্ড এ প্রেস করার পর আপনি এখান থেকে জার্মানিও আছে, আপনি জার্মানি সিলেকশন করতে পারতেন, কিন্তু আমি করলাম না। আমি পোল্যান্ড সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ক্লিনিংয়ে প্রেস করলাম। পোল্যান্ডে ক্লিনিংয়ে এই জবে যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি এখান থেকে জবটার রিকোয়ারমেন্ট সহ সব কিছু কিন্তু আমাকে এখান থেকে বুঝে নিতে হচ্ছে। সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে তেমন কোনো রিকোয়ারমেন্ট লেখা নেই, তেমন কোনো বিষয় আসলে লেখা নেই। তারা বলতেছে তাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য। আমি অন্য একটা জব দেখতেছি এখানে। সো এখান থেকে আমি অন্য একটা জবের জব ডিসক্রিপশন সহ সব কিছু দেখতে পাচ্ছি এখানের মধ্যে। তারা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু এখানে লিখে রাখছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন এই ক্লিনিংয়ের এই জবটিতে। সো এখান থেকে এই ইমেইলের থ্রুতে অ্যাপ্লাই করার জন্য তারা বলতেছে ইমেইলের থ্রুতে বারবার তারা এখানের মধ্যে বলতেছে সিভির থ্রুতে অ্যাপ্লাই করতে হবে। আমি ইমেইলে প্রেস করে চলে আসলাম মেইল বক্সে আসার পর এখান থেকে আমাকে পূর্বের মতো সিভিটা কিন্তু এখান থেকে অ্যাটাচ করে দিতে হবে। আমি ক্লিনিংয়ের সেই সিভিটা এখান থেকে অ্যাটাচ করে দিলাম।
তো এখান থেকে মূলত ইউরোপাসের সিবিটা অ্যাটাচ করে দিলাম। এখান থেকে তারা যেটা বলতেছে দেখুন, একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে তারা বারবার বলতেছে যে মূলত সিবি দিয়ে অ্যাপ্লাই করতে হবে, সিবি দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো এই বিষয়টাগুলো তারা কিন্তু এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু সিবি উল্লেখ করছে, আবারও উল্লেখ করছে সিবি, আবারও উল্লেখ করছে সিবি। সো এখান থেকে তারা 3টা স্টেপেই বলছে যে সিবি দিয়ে অ্যাপ্লাই করতে হবে। সো এখান থেকে রিকোয়ারমেন্টগুলো দেখে সব কিছু দেখে যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি মূলত অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ আমি যে প্রসিডিওর দেখাচ্ছি ওই প্রসিডিওরেই আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লাই করা মানেই হচ্ছে যে আপনার এখানে ইমেইলের মাধ্যমে অ্যাপ্লাই করা, অর্থাৎ মেইলের মাধ্যমে যেভাবে সাধারণত মেইল করে থাকি আমরা, ঠিক ওভাবেই কিন্তু আপনারা মেইল করবেন। এটাই। জব রেফারেন্স নাম্বার যদি থাকে তাহলে জব রেফারেন্স নাম্বার অ্যাড করবেন, জব রেফারেন্স নাম্বার না থাকলে জব রেফারেন্স নাম্বার অ্যাড করার কোনো কিছু নাই। আশা করি পুরো প্রক্রিয়াটা খুব ভালোভাবেই আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন। ইউরোপাসের কোনো সিবির প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন।